রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে জগৎবাসীর হেদায়েতের জন্য প্রেরণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আরবের যে প্রথা ছিল সেই প্রথা অনুযায়ী তাদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো। সেই নিয়ম অনুযায়ী কিছু নারীরা বাচ্চা নেওয়ার জন্য, শিশুদেরকে নেওয়ার জন্য মক্কায় আসছে। ওই নারীদের মধ্যে একজন নারী ছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওই সময়টা চলতেছিল অত্যন্ত দুর্ভিক্ষ। খুব ভালো করে শুনবেন, সময়টা ছিল অত্যন্ত নাজুক সময়, দুর্ভিক্ষের সময়। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কোলের ভিতরে একটা বাচ্চা ছিল, নাম হলো আব্দুল্লাহ। এই শিশু সারা রাত দুধ পায় না, খালি কান্নাকাটি করে। মা বাপ ঠিক মতন ঘুমাতে পারে না। শিশু যদি কান্না করে মা বাপ আর ঘুম পড়তে পারে না। আর তাদের যে বাহন ছিল, বাহনটাও ছিল অত্যন্ত দুর্বল। সকলের সঙ্গে তালমিল করে বাহন চলতে পারতেছিল না, সে পিছনে পড়ে গিয়েছিল। আস্তে 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 বাহনে চলে চলে তারা মক্কায় পৌঁছেছে। সবার পরে এসে পৌঁছেছে, অন্যরা আগে আগে চলে আসছে। অপর দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইয়েতীম। সুবহানাল্লাহ বলে। আমার নবী, আপনার নবী, তিনি কে ছিলেন? ইয়েতীম ছিলেন। তিনি কি ছিলেন? ইয়েতীম ছিলেন। জন্মের আগে পিতার ইন্তেকাল, জন্মের কিছুদিন পরে, কয়েক বছর পরে মায়েরও ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেলেন? সবাই বলেন, ইয়েতীম হয়ে গেলেন। মা নাই, বাবা নাই, পিতার আদর থেকে বঞ্চিত, মায়ের আদর বেশি সময় পান নাই। অন্যান্য নারীরা যারা শিশু সন্তান নেওয়ার জন্য আসছিল, তারা যখন জানতে পারলো যে এই বাচ্চার বাবা নাই, কেউ আর এই বাচ্চাকে দিচ্ছে না, সবাই এতিম জেনে সরে যাচ্ছে, অন্যদেরকে দিয়ে যাচ্ছে। অন্যদেরকে দিলে সেখান থেকে উপলব্ধ আসবে, টাকা পয়সা পাওয়া যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌভাগ্য রেখে দিয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে। যারা বলেন সুবহানাল্লাহ। অন্যরা কেউ নিতে পারলো না, এতিম দেখে সবাই রেখে দিয়ে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিকে যখন দেখছেন, স্বামীর সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়, একেবারে খালি হাতে যাওয়ার থেকে এই এতিম শিশুটাকেই আমরা নিয়ে নেই। আল্লাহ যদি ভালো কিছু করেন তাহলে এর মাধ্যমে ভালো কিছু হতে পারে। আল্লাহ তাআলা সৌভাগ্য রেখে দিয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে, তার ভাগ্যে রেখে দিয়েছেন। এইবার শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বরকতওয়ালা। আল্লাহ তাআলা তার মাধ্যমে বরকতের ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না কোলের ভিতরে দিলেন, এতদিন কোলের ভিতরে দুধের স্তনের ভিতরে দুধ তেমন একটা টের পায় না, যেই না কোলে নিয়েছেন সঙ্গে সঙ্গে মনে হয়ে যাচ্ছে যেন দুধ যেন বের হয়ে পড়ে যাবে। বরকত শুরু হয়ে গেছে, বরকত শুরু হয়ে গেছে। আজ আমরা মুসলমান কপাল পোড়া, আমরা বিশ্বনবীকে চিনি নাই, বিশ্বনবীর আদর্শকে নিতে চাই না, অন্য ইহুদি খ্রিস্টান তাদের আদর্শকে গাড়াগাড়ি করছি আমরা। এখান থেকে আমরা যদি বের না হয়, আচ্ছা আর একটা কথা, এখান থেকে একটা উদাহরণ দিই। একজনের কাছে বিশাল 5 গাড়ি আছে, একজনের কাছে বিশাল 5 গাড়ি আছে। আচ্ছা সে কি রিক্সায় যাবে বলেন তো? ড্রাইভার আছে, গাড়ি আছে, রোডও সুন্দর, সে কি রিক্সায় বসবে বলেন? যদি সে ওই গাড়ি ফিরে যদি রিক্সায় ওঠে, সে কি বোকা না পাগল না কি বলা যায় তাহলে বলেন তো? সবাই একটু কথা বলেন, পাগল না?
বাজারও গাড়ি, দামি গাড়ি রয়েছে, ড্রাইভারও হাই ফাই ড্রাইভার, তাকে মাসে বেতন দিই, ওঠো ব্যাস এসি চালায় দাও, চলো, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শ ওই রকম দামি এসি গাড়ির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। দামি এসি গাড়িতে একটা রিকশা আছে, ইহুদি খ্রিস্টান অন্য যা যা আছে ওর সব রিকশা। কিসের মতো? ওই বলেন রিকশার মতো। আর বিশ্বনবী যেটা দিয়েছেন ওটা দামি দামি, সেরা, সর্বসেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সর্বসেরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, এই সর্বসেরা আমাদেরকে খুঁজতে হবে। আজ থেকে আমরা খুঁজতে পারবো না ইনশাআল্লাহ। কারা কারা খুঁজবেন? হাত উঁচু করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খোঁজার তৌফিক দান করেন। প্রত্যেকটা কাজে আপনি খুঁজে, প্রত্যেকটা কাজ করার আগে আপনি নিজে জানা নেই, আপনি যে কোনো একজন আলিমের সঙ্গে, যে কোনো একজন মুফতি সাহেবের কাছে চলে যান, যদি এই বিষয়টা আমার জানা নেই, একটু বলেন তো তাদের এই বিষয়টা কিভাবে কি করতে হবে। এই সাথে সাথে জানা হয়ে গেল, এবার করে সুবহানাল্লাহ বলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গেলেন এই শিশু কোনো যেন শিশু না। আচ্ছা, ওই রাত্রে হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই, তিনি দুধ পান করলেন। দেখেন এখানে আরো একটা কথা, এখানে আরো একটা মজার কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশের দুধ পান করতেন, আর এক পাশের দুধ কোনোদিনও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেন না। এটা আমাদের জন্য এটা পালন করা সম্ভব নয়, এটা আমাদের জন্য পালনীয় না, এটা নবীর জন্য নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য পালনীয় শুরু হয়েছে কখন থেকে? 40 বছরের পর থেকে যা করেছেন আল্লাহর নবী। যে কিছু কিছু বিষয় আছে আল্লাহ নবীর সঙ্গে খাস, কিছু কিছু বিষয় আছে আল্লাহ নবীর সঙ্গে খাস, তার ভিতরে একটা হলো 4-এর অধিক বিবাহ করা। এটা বিশ্ব নবীর সঙ্গে খাস, এটা কেউ করতে পারবে না। এই জন্য আমাদের কথা বলার ক্ষেত্রে কত মাইপে কথা বলা লাগে খেয়াল করতেছি। যদি খালি বলে দিই যে 40 বছর পরে যা করছে সব করা লাগবে, আর একটু এখানে আছে না নাই? সব না, ওর ভিতরে কিছু বিষয় আছে এমন যেটা আল্লাহ নবীর সঙ্গে খাস, ওটা অন্য উম্মত করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক স্তরে দুধ পান করতেন, আর এক স্তরে দুধ পান করতেন না, এটা নবীর নবুয়তের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের যে বাহন ছিল, বাহনটা ছিল খুবই দুর্বল। আসার সময় অনেক কষ্ট করে আসছেন। এইবার যেই বাহনের উপরে উঠছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে, এইবার এটা রিকশা নাই, এটা পাজারো গাড়ির চেয়ে প্লেনের মতো দ্রুতগামী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাবেন, যেখানে থাকবেন, সেই জায়গার ভিতরে বরকত শুরু হয়ে যাবে, সেই জায়গার ভিতরে শান্তি শুরু হয়ে যাবে, সেই জায়গার ভিতরে স্পিরিট শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহর নবীকে এই জামানায় এখনো যদি গ্রহণ করি, আমাদের পরিবারের ভিতরে বরকত, আমাদের পরিবারের ভিতরে সুশান্তি, আমাদের পরিবারের ভিতরে এত স্পিরিট আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন যারা আরো আগে রওনা দিয়েছে, বাচ্চা পেয়ে গেছে না আগে, ওরা আরো মনে করেন 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে রওনা দিচ্ছে। দূরের পর ওই যে বাহনে করে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, উটের পিঠে করে চলাফেরা, এখনের মতন এরকম গাড়ির ব্যবস্থা ছিল না। এইবার যে উঠছেন দ্রুতগামী, চলছে তো চলছে, এখন অন্যরা যাচ্ছে আস্তে আস্তে টিমটিম করে, পাশ দিয়ে ফস করে রওনা দিচ্ছে। কি সবাই টাকায় করছে, ব্যাপার কি এই হালিমা, এটা কি তোমার সেই গাদা নাকি? হ্যাঁ সেই গাদা একই আছে, কিন্তু স্পিড বেড়ে গেছে। গাদা একই আছে কিন্তু স্পিড বেড়ে গেছে। এখান থেকে আরো একটা মেসেজ আপনাদেরকে দেবে, আপনি সেই আগের মানুষ, কিন্তু আপনি তওবা করেন, আপনি তওবা করে আপনার ভিতরে স্পিড নিয়ে আসেন যে আমি নবীর আদর্শকে ধরবো। আপনি সে আগের মানুষ, দেখতে আগের মানুষ হলে আপনি পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন নাকি? আপনি দেখতে আগের মতনই, আপনি সে আগের, সে আব্দুল্লাহ, আব্দুল সামাদ, এরকম বিভিন্ন নামের,
কিন্তু ভিতর থেকে আপনার পরিবর্তন হয়ে গেছে। লোকে জানবে যে আপনি আব্দুল্লাহ, কিন্তু আপনি সেই আগের আব্দুল্লাহ নেই, আপনি আর এক রকমের আব্দুল্লাহ হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই দরকার। মুসলমান ভাইরা রে আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বাসায় চলে আসলেন, বাসায় আসার পরে দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষ চলে, সব জায়গায় খাবারের অভাব। কিন্তু এদিকে হালিমাতুস সাদিয়া তার যে ছাগল আরো যে সমস্ত জন্তু জানোয়ার আছে, তারা যেখানে যায় ওরা সব পেট ভরে উলান ভর্তি দুধ নিয়ে চলে আসে। অন্যরা সবাই তাকাতাকি করে, ব্যাপারটা কি, ব্যাপারটা কি, সবাই বলাবলি করে, তোমরাও তাহলে এখন থেকে তোমাদের মেষ, তোমাদের এই ছাগল, তারপরে তোমাদের এই সমস্ত বকরি, আরো যে সমস্ত প্রাণী আছে এইগুলোকে তোমরা ওইখানে চড়াও যেখানে হালিমাতুস সাদিয়া চড়া। কিন্তু একই জায়গায় চড়ালে কি হবে? একই জায়গায় চড়ে হালিমাতুস সাদিয়ার প্রাণীগুলো সব পেট ভরে আসে, আর অন্যদের পেটগুলো সব খালি থেকে যায়। এখানে হলো অন্য রকমের ব্যাপার। সে অন্য রকমের ব্যাপার হলো মালিকের পাওয়া, মালিকের শক্তি, মালিকের ক্ষমতা, মালিকের কুদরত এখানে জহের হওয়া শুরু হয়ে গেছে। এখানে বরকত আসবে। বিশ্বনবী এখানে আসেন, তাই সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে দেখবেন দুইজন মানুষ পাশাপাশি বসে ব্যবসা করে, একজনের উন্নতি হয় আর একজনের হয় না। কেন? উত্তর ওটাই, আল্লাহ তাআলা এর ভিতরে উন্নতি দেন তাই হয়, এটার ভিতরে দেন না তাই হয় না। দুইজনে একই সাথে বিবাহ করছে, দুই বন্ধু, একজনের খালি বাচ্চা হওয়ার তালে আছে, তালে আছে, ওটা বন্ধ করতে পারতেছে না, আর একজন বলে হয় না, হয় না, এত তাবিজ কবজ, এত ডাক্তার কবিরাজ হয় না। কারণ কি? আল্লাহ তাআলা দিচ্ছেন, একে দিচ্ছেন, একে দিচ্ছেন। মুসলমান ভাইরা রে আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু লগ্নের একটা ঘটনা আপনাদেরকে শোনালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বরকত নিয়ে আসছেন। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। কত বড় বরকত নিয়ে আসছেন। আল্লাহর নবী যেদিকে যান সেদিকে বরকত আর বরকত, যেদিকে যাবেন সেদিকে বরকত আর বরকত। আল্লাহর নবীর আদর্শকে যারা ধরবে তারাও বরকত পাবে, তারা ইজ্জত ওয়ালা হবে, দুনিয়ায় ইজ্জত ওয়ালা হবে, কবরে ইজ্জত ওয়ালা হবে, আখিরাতে তারা চির ইজ্জতের মালিক হয়ে যাবে।